আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে জানবো। যেহেতু এমএস ওয়ার্ড অনেক বিশাল একটা অধ্যায়, এটা একদিনে বোঝানো বা একটা ভিডিওতে বোঝানো সম্ভব না, সেহেতু এটা ভাগ ভাগ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এমএস ওয়ার্ড অনেক রকমভাবে ওপেন করা যায়। সব থেকে ইজি যে ওয়েটা সেটা হচ্ছে মাউসের অ্যাপ বাটন ক্লিক করে আপনি নিউ অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এমএস ওয়ার্ডটা ইজিলি পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এটা খুঁজে পেতে আপনার সুবিধা হয়। তো এখান থেকে আপনি এটা ওপেন করে নেওয়ার পর ইন্টারফেস যেটা এটা ওপেন হবে, এখানে অনেকগুলো অপশন থাকবে। সবার নিচে রাইট পাশে যে অপশনটা আছে প্লাস এবং মাইনাস, এটা দিয়ে আপনি আপনার চাহিদা মতো পছন্দ মতো এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। কিবোর্ড থেকে করতে পারবেন আপনি কন্ট্রোল প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। তো এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখি পেস্ট অপশন। এখানে আপনি যা কপি করবেন তার পেস্ট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে পেস্ট হয়ে যাবে। এটা আপনি কিবোর্ড থেকে করতে পারবেন কন্ট্রোল প্লাস ভি। কিবোর্ড কি কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি দিলে আপনি এটা কি চেঞ্জ করে পেস্ট করে ফেলতে পারবেন। তো এর পাশে যে বক্সটা আছে সেটা হচ্ছে কি ফ্রন্ট বক্স। এখানে আপনি দুনিয়ার সমস্ত রকম ফ্রন্ট পেয়ে যাবেন, বাংলা ইংলিশ আরবি। আপনি আপনার পছন্দ মতো ফ্রন্টটা কি সিলেক্ট করতে হবে। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে কি ফ্রন্ট সাইজ বক্স। এখানে আপনি আপনার লেখাগুলো সাইজ বড় ছোট করে দিতে পারবেন। আমি কন্ট্রোল এ দিয়ে আগে পুরা লেখাগুলো সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল এ মানে কি অল সিলেক্ট, এটা কি কমান্ড, এটা দিয়ে আপনি অল সিলেক্ট করে এখান থেকে আমি একটু ফ্রন্টটা চেঞ্জ করে নিব। আমি দিব টাইমস নিউ রোমান, যাতে একটু ক্লাসিক হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু এখানে অল সিলেক্ট করা আছে, আপনি যে কোনো ফ্রন্টের উপর শুধু মাউসটা রাখলেই হবে, আপনাদেরকে পাশে ডেমো দেখাই দিবে যে কীরকম ভিউ হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে পারেন, চাইলে সার্চ করতে পারেন যদি ফ্রন্টের নাম জানা থাকে। আমি এখান থেকে টাইমস নিউ রোমান আমার দরকার, সেটা আমি লিখে সার্চ করার সাথে সাথে কি ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রন্ট চেঞ্জ করার পর আমি চাচ্ছি যে কি ফ্রন্ট সাইজটা একটু বড় করব। তো এখান থেকে আমি অল সিলেক্ট করে এখান থেকে আমি 14 দিলাম। অল সিলেক্ট আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর উপরে কি আপনি যা কাজ করবেন তার ইফেক্ট পড়বে। তো আমি এখানে চাচ্ছি যে কি বাংলাদেশ যে লেখাটা এটা আর একটু বড় করব, যেহেতু এটা হেডিং থাকবে। আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে কি ফ্রন্ট সাইজটা বাড়াই দিলাম। আমি এখানে 48 72 বা আপনার চাহিদা মতো একটা দিলাম। যেহেতু বাংলাদেশ এটা হেডিং, এই পুরো প্যারাগ্রাফটা বাংলাদেশটা হেডিং। আপনি চাইলে এখান থেকে ফ্রন্টটাও চেঞ্জ করে দিতে পারেন, আপনার চাহিদা মতো একটা স্টাইলিশ ফন্ট দিয়ে দিতে পারেন হেডিংয়ে। আমি আগের অবস্থানে নিয়ে গেলাম কন্ট্রোল জেড দিয়ে, যাতে আমি বাকি কাজগুলো আপনাদেরকে ইজিলি বুঝাইতে পারি। ফন্ট বক্সের নিচে যে অপশনটা আছে বি লেখা, এটা হচ্ছে কি যে কোনো লেখাকে বোল্ড করে ফেলা। মনে করেন এখানে ক্যাপিটাল লেখাটা একটা কি পয়েন্ট, এর আন্ডারে বাকি লেখাগুলো হচ্ছে। তো আমি চাচ্ছি যে কি ক্যাপিটাল লেখাটাকে একটু বোল্ড করে দিতে, একটু মোটা করে হাইলাইট করে দিতে, যাতে বাকি লেখাগুলো থেকে এটাকে একটু আলাদা দেখায়। আমি আগেই বলছি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর উপরে কি তা কাজ করবে। তো এখানে ক্যাপিটাল হচ্ছে যে কি আমাদের একটা টপিক যেটার আন্ডারে কিছু লেখা আছে। তো আমি চাচ্ছি যে এটা বোল্ড থাকবে, বাকি লেখাগুলো নর্মাল থাকবে। তো এখান থেকে আমরা ক্যাপিটাল লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিব, এটা বোল্ড হয়ে যাবে, বা এখান থেকে বোল্ড অপশনটা আমরা কি সিলেক্ট করতে পারবো। তো যেহেতু এই টপিকটা আমি বাংলাদেশ নিয়ে লিখতেছি, তো আমি এখানে হেডিং দিব বাংলাদেশ, যাতে জিনিসটা বোঝা যায় যে এটা কী নিয়ে লেখা হয়েছে। সেজন্য তো আমি বাংলাদেশটা এখান থেকে কপি করে নিতে পারি বা লিখতে পারি। আমি কপি করে নিয়ে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এটা বোল্ড করলাম। এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বাড়াই নিলাম, দেখার মতো হয় যেন একটু সুন্দর হয়, যাতে এটা হেডিংটা বোঝা যায় যে এটা বাংলাদেশ সম্পর্কে আমি লিখতেছি। তো এই গেল বোল্ডের কথা। বোল্ড হচ্ছে যে যে কোনো একটা লেখাকে হাইলাইট করা বা একটু মোটা করে দেওয়া। তো বোল্ড এর অপশনের পাশে যে অপশন যেটা আছে সেটা হচ্ছে যে কি ইতালিক। ইতালিক হচ্ছে যে আপনি লেখাটাকে একটু বাঁকা করে দিবেন। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি একটা প্যারার মধ্যে বা একটা লেখার মধ্যে কিছু অংশ ছোট একটু জায়গা বা কিছু সিলেক্টেড লেখা যেগুলো বাঁকা থাকে, মানে ইম্পর্টেন্ট কিছু লেখা যেগুলো বাঁকা থাকে। বিশেষ করে কিছু কিছু সূত্র বা কিছু নোট বা কোনো বিশেষ দ্রষ্টব্য থাকে যেগুলো একটু কি বাঁকা থাকে লেখাগুলো। তো এই লেখাগুলো করার জন্য আমরা সর্বপ্রথম ওই যে লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল আই দিব, অথবা এখান থেকে ইতালিক অপশানে ক্লিক করে দিব। এগুলো বাঁকা হয়ে থাকবে একটু, মানে পুরো জিনিস থেকে এই জিনিসটা একটু আলাদা থাকবে, যাতে সহজেই চোখে পড়ার মতো জিনিস। আমি চাইলে এখান থেকে বাংলাদেশটাকেও হাইলাইট করে দিতে পারি। ইতালিকের পাশে ইউ দ্বারা যে অপশনটা আছে সেটা হচ্ছে যে কি আন্ডারলাইন। যে কোনো লেখার নিচে আপনি আন্ডারলাইন দিতে চাইলে ইউর উপরে ক্লিক করলে হবে বা কন্ট্রোল ইউ দিলে হবে। সিলেক্ট করে ওই জায়গাটার উপর কন্ট্রোল ইউ দিলে ওইটার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আন্ডারলাইন দিছি। আন্ডারলাইন এই আইকনটার নিচে আপনি ক্লিক করলে বা পাশে যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে এরকম একটা মেনু বারের মধ্যে নিয়ে আসবে। তো
তো এই মেনু বার থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সাইজ বা আপনি কি আন্ডারলাইনটা সোজাসুজি দিয়ে দিবেন না ছোট 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 করে দিবেন বা এটা বাঁকা করে দিবেন বা ঢেউ আকারে দিবেন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল দিতে পারেন, নাকি ডাবল দিবেন সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আন্ডারলাইনটা পাশে যে অপশন যেটা আছে, অনেক সময় আমরা খাতার মধ্যে কাটাকাটি করি বা কোনো লেখা যেটা মানে কি কাটার জন্য প্রয়োজন হয় বা এক্সট্রা করে এটা কোনো ইম্পর্টেন্ট সংকেত দ্বারা বোঝানোর জন্য এটা পাশে ক্লিক করলে এটা মাঝখান বরাবর একটা দাগ চলে আসবে, বুঝছেন? তো এখন এটার পাশে যে অপশনটা আছে এখানে এক্স ইকুয়াল দ্বারা বুঝাইছে, এটা হচ্ছে যে একটা সূত্রের মতো। আমরা এক্স স্কোয়ার লিখি বা মনে করেন আমরা কোনো একটা জিনিস যেমন সেকেন্ড সেকেন্ড লেখার সাথে কারণে উপরে আমাদেরকে 2n লিখতে হয়, এটা নিয়ম। তো এটা আমরা সিলেক্ট করে এখান থেকে এই জিনিসটা ক্লিক করলে এটা নিচে বা উপরে চলে আসবে, তাহলে কি প্রপারলি লেখাটা হবে। যেমন সেকেন্ড যদি আমরা 2 লিখে এনডি লিখে দিই এটা মানায় না, এটা উপরে 2 এর উপরে বসাতে হয়। একটা ফাংশনের কাজ আছে, যেমন ফাংশন না গিয়ে আমরা ইকুয়েশনে না গিয়ে সোজাসুজি এখান থেকে এক ক্লিকে জিনিসটা বুঝে দিতে পারি। যেমন ফার্স্ট লিখলে আমরা 1s দিলে তো আর এটা ফার্স্ট এটা মানায় না। তো এটা ওয়ানটার উপরে 1-এর উপরে করে কি এস এবং টিটা বসতে হবে এরকম করে। তো এটা বসানোর জন্য আমরা ফাংশনের কাজও করতে পারি, না হলে এখান থেকে এক ক্লিকে জিনিসটা হয়ে যাবে। তো এর পাশে যেটা আছে সেটা হচ্ছে কি সেন্টেন্স কেস। এখান থেকে আপনি একটা লেখা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটার উপরে ক্লিক করলে সবগুলো লেখা কি বড় হাতের হয়ে যাবে। প্রথম যে অপশানটা সেটার উপর না, সরি আমার একটু ভুল হয়েছে, প্রথম থার্ড যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যায়। মনে হয় আপনি কোনো একটা লেখা লিখছেন, লেখার পর বলতেছে যে আপনার অফিসে বা আপনার বস বা আপনার ক্লায়েন্টে বলতেছে পুরো লেখাটা কি বড় হাতের করো। তো আপনি পুরো লেখাটা আবার রিটাইপ করবেন, এটার জন্য তো আপনার অনেক সময় বা অনেক কষ্ট হবে। সেজন্য আপনি যতটুকু লেখা প্রয়োজন সেটা সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে সবগুলো ছোটো হাতের করতে পারেন, সবগুলো বড় হাতের করতে পারেন। আপনি আপনার চাহিদা মতো পছন্দ মতো আপনি বড় ছোটো করে নিতে পারবেন। এখান থেকে সবগুলো অপশান আছে, আপনি ট্রাই করে আপনার মন মতো আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। আশা করি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন বা ক্রস বা সেকেন্ড ফার্স্ট লেখার যে ইকুয়েশন বাদে যে ফাংশনগুলো এবং কি লেখা বড় হাতের ছোটো হাতের করা, এটা আপনারা বুঝছেন আশা করি এটুকুর মধ্যে। এটার পর যে অপশনটা আমরা পাচ্ছি সেখানে বড় হাতের এ আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করলে লেখার সাইজ বড় হবে এবং এটা পাশে যেটা আছে সেটা হচ্ছে ছোট এ, এটার মধ্যে ক্লিক করে লেখা আপনার মানে ফন্ট সাইজ লেখার সাইজটা ছোট হবে। এর নিচে যে অপশনটা আছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন। আপনি একটা লেখা বা একটা ইনফরমেশন যেটা আপনি হাইলাইট করতে যাচ্ছেন, মনে করেন এই যে 160 মিলিয়ন এই জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি, এটা হাইলাইট করার জন্য বোল্ড করলে হবে না, এটা আরও গুরুত্ব সহকারে বোঝানোর জন্য এখান থেকে আপনি এটা কালার হাইলাইট অপশানে ক্লিক করে এটা হাইলাইট করতে পারেন। আপনাকে আগেও বলছি সিলেকশন মানে যতটুক সিলেক্ট করবেন ততটুক এই জিনিসটা হাইলাইট করে ফেলবে। যেমন এখানে আমি এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, সেজন্য এটা আমি এভাবে হাইলাইট করে দিলাম যাতে এটা বুঝতে দেখতে সুন্দর হয় এবং কি বুঝতে সুবিধা হয়। এরপর ঢাকা মানে সব থেকে লার্জেস্ট সিটি, এই জন্য ঢাকা আর লার্জেস্ট এই দুটা জিনিসকে আমি এখান থেকে আমি আমার মন মতো করে দিচ্ছি আর কি, যেটা প্রয়োজন হচ্ছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে এটা করতে পারেন বা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারেন। এর পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখি ফ্রন্ট কালার। আপনি যতটুক সিলেক্ট করবেন ততটুকের উপর আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন লাল না চাইলে আপনি সাদা, রেড কালার বা ইয়েলো, আপনি যতটুকু যেটা প্রয়োজন সেটা আপনি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারবো, যেহেতু আমি অল সিলেক্ট করে ফেলছি। এখানে অনেক রকম কালার অপশান আছে, তো আপনি আপনার চাহিদা মতো বা আপনার ক্লায়েন্ট বা আপনার বস বা যে রিকোয়ারমেন্ট আপনাকে অফিস থেকে দিবে সেই অনুযায়ী আপনি এখান থেকে কালার সিলেকশন করতে পারবেন। তবে অফিসিয়াল কালার আমরা সবাই জানি ব্ল্যাক এবং হোয়াইট। ব্ল্যাক থাকবে ফন্ট কালার আর হোয়াইট থাকবে কি পেপার কালার। তো এই গেল আমাদের কালার সিলেকশন আর ফন্ট কালার এবং কি হাইলাইট করার অপশান। আমি যদি চাই, যেহেতু এটা ক্যাপিটাল, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা এটা একটা আপনার টপিক, সেই জন্য আমি এটাকে অন্য একটা কালার দিলাম যাতে এটা একটু আলাদা থাকে। তো আমি এখান থেকে সিলেক্ট করে কি রেড কালার দিলাম। তো আমি যেটুকু এখানে আবার হাইলাইট ইটালিক করছি আমি এটা সিলেক্ট করে এটা অন্য একটা কালার দিলাম। আমি বারবার বলতেছি সিলেকশন অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর উপরে আপনি যা কাজ করবেন তা অ্যাপ্লাই হবে।
যেহেতু এটা আমার প্রথম ক্লাস মানে প্রথম ভিডিও, তো অনেক রকম ভুল ত্রুটি থাকবে আমি জানি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও ভালো করে আপনাদেরকে বুঝাই দিব।